সেই ভিড়ে দাঁড়িয়ে আছি, লাইন মারাত্মক লাইন, 10 জন মারা যায়নি এখনো, মর্মান্তিক অবস্থা। লাইনের মধ্যেই যাচ্ছি। আমরা দাঁড়িয়েছি, আমরা সবাই ক্লাবে দেখতে গিয়ে ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছি। দেখো এরকম ভিড়, সবে সামনে এসছি, গেটটা সবে ঢুকেছি, এখনো জানি না কতখানি হাঁটতে হবে মারাত্মক ভিড়ের মধ্যে। বৃন্দাবনের চলদাই মন্দির থেকে আমরা চলে আসলাম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে, অর্থাৎ নবপল্লী আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপের সামনে। নট আউট এক কথায় যতগুলো পুজো মণ্ডপ দেখলাম সব থেকে সুন্দর লাগলো এই পুজো মণ্ডপটি। তবে দেখা যাক, এখনো কেএনসি রেজিমেন্টটা বাকি আছে, কোনটা ভালো হয়েছে দেখা যাক। এর যে কাজ সেটা তো আছে, তার মধ্যে আলোকসজ্জার যে মেলবন্ধন পুরো গোটা বিষয়টাকে একটা অনন্য রূপ দিয়ে তুলেছে। সত্যি মনে হচ্ছে এটাই তারকা। বন্ধুরা আমরা সবাই ক্লাবে সামনাসামনি চলে এসেছি প্যান্ডেলের কাছে একদম। এখনো প্যান্ডেলে প্রবেশ করতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি প্রবেশ করব। সব থেকে ভালো লাগলো এত সুন্দর কাজ, আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে কাজগুলো এগুলো তো ফাইবার দিয়ে করা হয়েছে, কিন্তু দেখুন যে মনে হচ্ছে যে এগুলো পুরো পাথর খোদাই করে বসানো হয়েছে, এক কথায় অসাধারণ। শেষে আমরা পৌঁছালাম, এখন প্রবেশ করছি মণ্ডপের ভিতরে। কত সুন্দর করেছে মণ্ডপের ভিতরটা, একটু দেখুন। আমি জানি না কতটুকু ক্যামেরায় ক্যাপচার করতে পারছি আর আপনাদের কতটুকু দেখাতে পারছি। সব থেকে যেটা নজর কেড়েছে এখানে এই ঝাড়বাতিটা। আমি আগেই বলেছিলাম এখানে প্রতিমা হয়েছে কৃষ্ণকালী, আর এই প্রতিমার উচ্চতা 17 ফুট। এখন আমরা চলে আসলাম আমরা একজন ক্লাবে। এখানে প্রত্যেক বছর ছোট করেই করে, কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর করে করে। এখানে উপরে প্যান্ডেলে হাত পাখা, কুলো, একতারা এইসব দিয়ে প্যান্ডেল খুব সুন্দর করে সাজিয়েছে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক, কি করেছে দেখি। ঢুকেই আমরা এই টেক্সচারটা দেখতে পেলাম, যেখানে মায়ের মুখ তৈরি করা, সাথে হাত পাখা আছে। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে আমার মনে হচ্ছে এই টেক্সচারটা পুরোটা বেদ দিয়ে তৈরি করা। পাশে এরকম সুন্দর করে সাজানো হাত পাখা, কুলো, একতারা দিয়ে সুন্দর সাজানো। মণ্ডপের ভিতরে ওপরের দিকে যখন তাকাবেন তখন দেখবেন বিভিন্ন ঝুড়ি, কাপড়, মাটির সরা, হাড়ি এসব দিয়ে বিষয়টি সাজানো হয়েছে। আর মাতৃ প্রতিমা কি যে আছে দেখতেই পাচ্ছেন, ঘন কৃষ্ণ বর্ণের, গলায় আছে জবা ফুলের মালা, মুখশ্রী অনেকটা মা চামুণ্ডার মতো। মা কিন্তু এখানে মা দুর্গার মতো দশপূজা হয়, চতুর্পূজা নয়। আমরা এখন যাচ্ছি সন্ধানী ক্লাবে।
সন্ধানী ক্লাবের থিম নাকি মায়াপুর ইস্কন মন্দির। চলুন দেখা যাক। সেই যে লাখ টাকার লক্ষ্মী বন্ধে দিদি রে, তোর এপিসোড দেখে আমার বাড়িতে টিভি দেখা বন্ধ হয়ে যাচ্ছে, একটু খেলা দেখতে পারি। দাঁড়িয়ে আছি সন্ধানিয়া ক্লাবে পুজোর মণ্ডপের সামনে। 65তম বর্ষে এবছর তাদের উপস্থাপনা মায়াপুর ইস্কন মন্দির। দেখে মনে হচ্ছে আমি নিজে পুরো মায়াপুর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, মানে কোনো কথা হবে না, মানে এত সুন্দর করে সাজিয়েছে পুরো ডিটো মায়াপুর মন্দির। তা এখন প্রবেশ করছি সন্ধানিয়া ক্লাব মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে। চলুন দেখা যাক ভিতরটা কীরকম করেছে। খুবই সুন্দর করেছে, প্রতিমা তো আরও দারুণ করেছে, মায়ের মুখটা একদম দারুণ করেছে, মানে এক কথায় বলতে হবে অসাধারণ। সেরকম কাজ করেছে, ভিতরটাও দারুণ কাজ করেছে। প্রত্যেকটা মূর্তি ফুটিয়ে তুলেছে, মনে হচ্ছে পাথর কেটে মূর্তি করা, একদম পুরো ফাইবার মনেই হচ্ছে না, এতটাই সুন্দর করেছে ভিতরটা। যখন পুজো আসে মনে কত আনন্দ হয়, যে কত প্ল্যানিং থাকে, আজকে এখানে যাব, কালকে ওখানে যাব, আজকে এটা পরবো, এই জামাটা পরবো, কালকে ওই জামাটা পরবো, পরশুদিন বন্ধুদের নিয়ে ঘুরতে বেরোবো, আড্ডা মারবো। কিন্তু যখন চলে যাই তখন শুধু একটা কথাই মনে আসে, মা আর 2 দিন থেকে যেতে পারতে।